সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশের নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতের নিয়োগ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। নিশ্চিত থাকুন। তো উচ্চশিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে কি বলেছেন সেটা শুনলেন। এবার শিক্ষক নিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়। তিনি ঠিক কী জানালেন ভিডিওর শেষে শোনাবো, এবং এই নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন সেটাও ভিডিওর শেষে শোনাবো। তার সঙ্গে এই নিয়ে আমাদের আশায় বুক বাঁধছে যে নবম দশমের ভেরিফিকেশানগুলোর ফাইল কি এবার নড়াচড়া করবে, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টের ব্যাপারে কি নড়াচড়া করবে। কারণ রিজিওনাল অফিসগুলোতে চেয়ারম্যানের পদের অস্থায়ী দায়িত্ব দেওয়া হচ্ছে ডিআইদের, সেই নিয়ে একটি খবর রয়েছে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসসি এসটি এবং ওবিসিদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখুন, উচ্চশিক্ষামন্ত্রী জানালেন যে প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা হবে, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হবে এবং কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সমস্ত পরীক্ষাগুলো প্রতি বছর হবে, এই তিনি নিজের মুখে জানালেন। এবং শুধু হবে নয়, এই নিয়োগগুলো দুর্নীতিমুক্ত নিয়োগ হবে, কারণ দুর্নীতিমুক্ত প্রশাসন হবে এবং ঘুষমুক্ত চাকরি হবে, কোনো কাউকে ঘুষ দিতে হবে না। তো বাংলায় বোধহয় এরকম সুবর্ণ সুযোগ বা এরকম স্বর্ণ সময় আসেনি। যদি এগুলো ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয় তাহলে সেই আমাদের বিধানচন্দ্র রায়ের আমলের কথা তিনিও বলেছেন, আমিও বলছি, সেই সময়টা কিন্তু ফিরে আসতে চলেছে। তাহলে নিয়োগ স্বচ্ছ হবে এবং ঘুষমুক্ত চাকরি হবে, এই কথা বারবার বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং উচ্চশিক্ষামন্ত্রী ও বললেন একথা। তার মানে শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। এ বিষয়ে তো অনেক দিন থেকেই বোঝাই যাচ্ছিল। ডবল ইঞ্জিন সরকার এসছে মানে কেন্দ্রের সাথে অনেক প্রকল্প, অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু জট খুলবে বা চাকরির প্রক্রিয়াগুলো সহজ হবে এবং সমস্ত কেন্দ্রীয় নীতিগুলো এখানেও কিন্তু ইমপ্লিমেন্ট হবে। সেই নিয়ে যে মিটিংটা ছিল সেটা হয়নি, পরবর্তীকালে হবে, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ আমরা আশা করতেই পারি নবম দশমের এবার ফাইলগুলো খুলবে। দেখুন, ডিআই অফিস, ডিআইদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে চেয়ারম্যান পদেতে, সেটা কিন্তু স্থায়ী নয়, সেটা অস্থায়ী পদ। অর্থাৎ যে কাজগুলো একেবারেই নড়াচড়া করছিল না সেগুলো কিছু করা হবে, মানে কিছু জায়গায় কাজ আটকে যাচ্ছিল, সাইন সবুতের ব্যাপার ছিল, সেই সিগনেচার অথরিটি ছিল না বলে কাজগুলো আটকে যাচ্ছিল, সেই জন্য এগুলো করা হলো। এবার শিক্ষামন্ত্রী হয়েছে, শিক্ষা সচিব হবে, তারপরে চেয়ারম্যান নিযুক্ত হবে এবং তারপর রিজিওনাল অফিসগুলোতে স্থায়ী চেয়ারম্যান হবে। তারপরেই কিন্তু প্রক্রিয়াগুলো দ্রুত এগোবে বলে আশা করা যায়। তো এর মধ্যে হয়তো এই প্রক্রিয়াটা শুরু করতে চাইছে, নবম দশমের প্রক্রিয়াটা, যার ফলে ডিআইদের দায়িত্ব দেওয়া হলো। হয়তো হতে পারে খুব সম্ভবত খুব শীঘ্রই নবম দশমের ভেরিফিকেশান হতে পারে। তার কারণ এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে চাইছে না স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারকেও বন্ধ করতে চাইছে না। কারণ একাদশ দ্বাদশের যে প্রসেসগুলো চলছে সেগুলো কিন্তু অনগোয়িং আছে, বিভিন্ন নোটিফিকেশান বেরোচ্ছে, 5 তারিখ, 3 তারিখ, 9 তারিখ এরকমভাবে নোটিফিকেশানগুলো আসছে। তার মানে নবম দশমটা কেন হবে? কিন্তু এই যে ব্যাপারটা নবম দশমের ভেরিফিকেশানের ব্যাপারটা রয়েছে, এটা যেমন আগের দিন বলছিলাম, এগুলো বোর্ড গঠনের ব্যাপার রয়েছে, ইন্টারভিউ বোর্ড ইত্যাদি, যার ফলে এই শিক্ষামন্ত্রীর দরকার ছিল, এবার শিক্ষা সচিবের দরকার, তারপরেই কিন্তু এই প্রক্রিয়াগুলো এগোবে। অর্থাৎ ভালো খবর আসতে চলেছে খুব শিগগির নবম দশমের ক্ষেত্রে এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। একটু তো দেরি হবে, ধৈর্য আমাদের ধরতে হবে, কারণ নবম দশম প্রক্রিয়া না এগোলে গ্রুপ সি গ্রুপ ডিতে এরা হাত দেবে না, অর্থাৎ জুলাইয়ের আগে এগুলো তো হচ্ছে না, বারবার বলছি। এবার আসি এসসি এসটি ওবিসি নিয়ে একটা খুব ভালো আপডেট রয়েছে। আমি আগেই বলেছিলাম, জানিয়ে দিয়েছিলাম যে রিভ্যালিডেশন করার তোমাদের কিছু করতে হবে না, কিছু করার দরকার নেই, ভেরিফিকেশান করবে রাজ্য সরকার, সেই তখন নোটিফিকেশান দেবে। দেখো ঠিক সেই রকমই নোটিফিকেশান বেরিয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা থেকে। এগুলো বিডিও অফিস লেভেলের কিন্তু এক নোটিফিকেশান, যে নোটিফিকেশানটাই বলা হচ্ছে যে প্রত্যেকটা জিপি ওয়াইজ সেখানে গিয়ে তোমাকে বিডিও অফিসে গিয়ে ভেরিফিকেশান করাতে হবে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে। এইবার কোন এটা সমস্ত জেলাতেই হবে, সমস্ত ব্লকে হবে, সমস্ত ব্লক থেকে এই নোটিফিকেশান হবে। তোমরা যে যার ব্লকে বা যে যার জিপিতে বা পঞ্চায়েতে গিয়ে খবর নেবে, পঞ্চায়েত অফিসে গেলে এই সম্পর্কে এইবার খবর পাবে যে কি কি ডকুমেন্টস লাগবে, কী করতে হবে, কবে যেতে হবে, সমস্ত কিছু কিন্তু এর প্রক্রিয়াগুলো শুরু হবে। দেখো এখানে যে পূর্ব বর্ধমানে যে বলছে প্রতিদিন
100টা সার্টিফিকেটকে ভেরিফাই হবে এবং কোন ডেটে কোন জিপির বা কোন পঞ্চায়েত এলাকারকে ডাকা হবে সেটাও দিয়ে দিয়েছে। এবং তাহলে সেই খবরগুলো এখন কিন্তু সমস্ত জেলায় মানে শুরু হয়নি, এবার হবে প্রক্রিয়াটা। তখন তোমরা জিপি লেভেলে একটু খবর রাখবে, পঞ্চায়েত লেভেলে খবর রাখলে কিন্তু বুঝবে যাবে এবং সেখানেই বুঝতে পেরে যাবে তোমাকে কবে বিডিও অফিসে যেতে হবে, কখন যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত কিছুই পেয়ে যাবে সেখানে। এবং সেই ডকুমেন্টসগুলো সেই দিন গিয়ে তোমাকে ভেরিফিকেশান করতে হবে। এটা কারা করবে না SC ST OBC এরাই করবে এই ভেরিফিকেশানগুলো। অর্থাৎ প্রায় এক একটা জেলাতে এক একটা ব্লকে 6000 7000 মতো এরকম ভেরিফিকেশানের জন্য ডাকা হবে এবং বিভিন্ন দিনে ডাকা হবে। তো এই ভেরিফিকেশানটা খুব দরকার ছিল, এটাই হবে আমি জানতাম, সেটা বহুদিন আগে বলেছিলাম যে তোমাদের কিছু করার দরকার নেই, সরকার থেকে জানাবে এই ব্যাপারগুলো। তো এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো ছিল। আমরা আমাদের পশ্চিম বাংলার যে যুবক যারা চাকরি প্রার্থী রয়েছে দীর্ঘদিন ধরে, তাদের মনে হয় এইবার এই সরকারের একটা ভালো সময় আসতে চলেছে, যাতে এদের একটা সুরাহা কিন্তু হবে বিভিন্ন দপ্তরে। এবং আরেকটি কথা বলে দিই যে অনেকের প্রশ্ন যে SLST কি প্রতি বছর হবে? আবার আমি বলছি SLST প্রতি বছর হবে, কারণ SLST বাম আমলে প্রতি বছরই হতো। তাহলে এখানে হবে না কেন? কারণ যদি নতুন স্কুল টুল তো হচ্ছেই বা হবে, তার তো একটা ভ্যাকেন্সি থাকবে, তার সঙ্গে যদি নতুন স্কুল একটাও না হয়, তা প্রতি বছর আমাদের রাজ্যে শুধু আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ এতেই কিন্তু 7 থেকে 8,000 জন প্রতি বছর কিন্তু রিটায়ার হয়। সেই রিটায়ারমেন্টের ভ্যাকেন্সিটা তো থাকবে, তাহলে প্রতি বছর না হওয়ার কোনো মানে নেই। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন স্কুল হচ্ছে, তাহলে তার তো একটা ভ্যাকেন্সি থাকবেই। তো প্রতি বছর না, এছাড়া প্রাইমারি তো রয়েছে, তাহলে প্রতি বছর কিন্তু SSC না হওয়ার কোনো প্রশ্ন নেই। SLST প্রতি বছর হওয়ার কথা। এই সরকার ছিল যারা করেনি, এবার কিন্তু হওয়ার একটা আশা রয়েছে। তাই যারা সত্যি মনে করেছো যে হ্যাঁ মোটিভ দেখছো, খবরের মধ্যে রেখেছো, চোখ কান খোলা রেখেছো, যে মনে হচ্ছে না এই রাজ্য সরকার কাজ করবে, এই রাজ্য সরকার চাকরির পরীক্ষাগুলো নেবে, স্বচ্ছভাবে নেবে, দুর্নীতিমুক্ত হবে, ঘুষ দিতে হবে না, তোমার মেরিটে তুমি পাবে, তোমরা কিন্তু পড়াশোনা করো, দিলে চাকরিটা কিন্তু তুমি পাবে। আর না হলে তুমি যদি মনে করো যে না এরা কিছু করবে না, এই তৃণমূল সরকারের মতো থাকবে, তাহলে তোমারও চাকরি পড়াশোনা করার দরকার নেই, তুমি সেই দেখো আর কি হয় সেটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যোগ্য অযোগ্য বেছে এই সমস্যার সমাধান করবেন? দেখুন, এটা মনে হয় আর কোনো সরকারই পারবে না। সুপ্রিম কোর্ট আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তাদের রায় লঙ্ঘন কখনোই করা যায় না, আইনতই করা যায়। এবং আমরা প্রতি বছর পরীক্ষা নিব এবং মেধার ভিত্তিতেই চাকরি হবে, অন্য কোনো কিছুর ভিত্তিতেই আর চাকরি হবে না। আপনি কত বড় নেতার ভাই, ভাইপো, ছেলে, সেটা নয়, আপনার কত টাকা আছে, কত টাকা দিয়েছেন নিয়েছেন তার উপরে নয়, সম্পূর্ণ তো মেধার ভিত্তিতে। যারা মেধা SSCর পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে, বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না।